খাবো। এই কেক আমি তোমাকে দিব না, আমার মেয়ের কেক আমি তোমাকে কেন দিব? তুমি কি রাখোস? তোমাকে দিয়েছি 4 পিস, আর তুমি কয় পিস খাবে? তুমি 5 প্লেট খাবো। আর দেখছেন তো কেক খেতে গিয়ে আপুর সাথে কিভাবে আমার ঝগড়া লেগে গেছে। আর এই ঝগড়াটা কেন লেগেছে, কিভাবে লেগেছে সেটা জানাবো আপনাদেরকে বিস্তারিত একটু পরেই। সবকিছু জানতে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? তো আজকে আবারও যাবো আমাদের সবার প্রিয় মীরা আপুদের বাসায়। তারপরে সুন্দর করে একটু সাজুগুজু করে সুন্দরভাবে বাচ্চাটাকে নিয়ে রেডি হয়ে মোটরসাইকেলে বসে বরকে সাথে করে চলে আসলাম এই তো ভদ্রার মোড়ে। কারণ এইখানে এসে আমরা একটা স্পেশাল জিনিস কিনবো একটা স্পেশাল মানুষের জন্য। আর এই স্পেশাল জিনিসটা হলো কেক। কারণ গত 15 তারিখ ছিল আমাদের নিশাদ বাবুর বার্থডে, কিন্তু সেই দিন তার আম্মু অনেক ব্যস্ত থাকার জন্য তার জন্য একটা কেকও নিয়ে যায়নি। তো আজকে আমরা সবাই মিলে এই তো 4-5 দিন লেট করে চলে যাবো আজকে নিশাদের জন্য একটা কেক নিয়ে। আর এই দোকানে এসে আরিয়ানের চোখে একটা নতুন জিনিস পড়ে, সেটা হচ্ছে আই ক্যান্ডি। আর সেটা দেখার পরে সে একদম লাফালাফি শুরু করে যায় কেনার জন্য। এমনিতেই আমরা বেড়াতে যেতে লেট, আর তারপরে রাস্তাতে এরকম জ্যাম। এই হঠাৎই আজকে দেখছি ভদ্রার রাস্তাতে এরকম জ্যাম। তো আমরা এইভাবে চলে আসলাম বাড়ির সামনে। বাড়ির সামনে এসে দেখি গেটটা খোলাই আছে। মেন গেটটা আসলে নিশাদি খুলে রেখেছিল, কারণ সে জানে যে আজকে আমরা তার জন্য কেক নিয়ে আসছি, তাই সে খুব এক্সাইটেড ছিল। তাই অনেক আগে থেকে গেটটা খুলে রেখেছিল আমাদের জন্য। বাসার ভিতরে ঢুকে দেখি আপু রান্নাঘরের ভিতরে এইভাবে মাংস রান্না করছে আসলে আমাদের জন্য। আর তারপরে আপুকে রান্না করতে দেখে বলে যে দেন এবার আমি একটু আপনাকে হেল্প করি, আপনি একটু বাইরে যান। আপুকে একটু হেল্প করলাম আর কি। মাংস রান্না অর্ধেক রান্না করে টেস্ট করতে দিয়েছে আর কি। তো দেখি টেস্ট কেমন। এটা খুব গরম। শেষ। তারপরে আপু আমাকে 1 প্লেট চানাচুর ধরায় দেয়, কারণ আপু জানে যে হচ্ছে আমার চানাচুর খেতে অনেক ভালো লাগে। তারপরে সে আমাকে চানাচুর গুলা দেয়। তারপরে আর বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্বে। সবাই মিলে একসাথে বসে পড়ি একদম ডাইনিং টেবিলে গোল হয়ে খাওয়া দাওয়া করতে। এইদিকে আমি একা একাই নিজের প্লেটে নিজে ভাত তরকারি তুলছিলাম, কারণ আপু আমাকে বলে দিয়েছিল যে আমার বাড়িতে বেড়াতে আসলে কিন্তু আমি কাউকে তুলে খাওয়াতে পারবো না, যে যার মতো করে নিজে নিজে তুলে খাবো। তো আপুর সেই কথাটাকে আমরা মেনে নিই। আপুর হাতের রান্না তরকারি কিন্তু আমার সেই স্বাদ লাগে। আর এখানে এসে এই মাংসটাকে আমি অনেক মজা করে খাইছি। আমরা সবাই একসাথে খাচ্ছিলাম, আর আপু ওইদিকে মাংসর হাড় খাচ্ছিল, সেটা আরিয়ানের আব্বা ভিডিও করছিল। আর আপুর মজা করছিল যে আপু আমাদেরকে মাংসগুলা দিয়ে নিজে হাড়গুলা খাচ্ছে আর কি। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই একসাথে বসে অনেক গান বলি। তোর চেয়ে দেখতে ভালো তোর বড় বোন। দেখছেন তো এই জামাই বেটা আমাকে কেমন ভাবে ইনসাল্ট করলো বড় আপুর সামনে। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে একসাথে একটা গান গাওয়ার জন্য অনেকক্ষণ ধরে প্রিপারেশন করছিলাম। মোবাইলে ভিডিও দেখে দেখে গানটার অনেকক্ষণ ধরে রিহার্সাল করার পরে সবাই মিলে একসাথে গাই। আমি জানো কি আরে থামেন, পুরা গানটা শুনবেন তো পরের ভিডিওতে। এখন যদি সব বলে দিই আর সব দিয়ে দিই তাহলে কি মজা হইলো। আজকে কিন্তু এইভাবে গান গাইতে বুঝতে পারলাম যে আরিয়ানের আব্বার থেকে আমার কণ্ঠ একটু হলেও সুন্দর। কাটে না প্রহর। এসো বন্ধু বুকেরই ভেতর, তোমায় নিয়ে বাঁধবো আমি ভালোবাসার ঘর। তারপরে এইভাবে গান বাজনাটাকে শেষ করে চলে আসে আমাদের মেন পয়েন্টে, নিশাতের কেক কাটার পার্টিতে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। নিশাদ বাবু আর আরিয়ানের কেকটা কিন্তু অনেক পছন্দ হয়, আর তারা দুজনে কিন্তু কেকটাকে আনার পর থেকে খাওয়ার জন্য অনেক আঁকাবাঁকা করছিল। সবাই মিলে একসাথে এইভাবে কেক কেটে নিশাতের বার্থডেটা সেলিব্রেশন করলাম। নিশাদ কিন্তু অনেক খুশি হয়েছিল। নিশাতের অনেক মন খারাপ ছিল, কারণ যেই দিন তার জন্মদিন ছিল সেই দিন তার আম্মু তার জন্য একটা কেক নিয়ে আসেনি, কারণ তার আম্মু অনেক কাজে ব্যস্ত ছিল। এই পুরাটা এখন আমি খাবো। যা দেওয়া সবাইকে এক পিস করে দিয়েছি, আমি আর কাউকে দিব না। জাস্ট আমি এটা এখন একাই খাবো। এই কেক আমি তোমাকে দিব না, আমার মেয়ের কেক আমি তোমাকে কেন দিব? তুমি কি রাখোস? তোমাকে দিয়েছি 4 পিস, আর তুমি কয় পিস খাবে? তুমি 5 প্লেট ভাত খাবো। তুমি 5 প্লেট ভাত খাও। এটা আমি গোটাই খাবো। তুমি 2 কেজি চাউলের ভাত খাও এবং 4 কেজি গরুর মাংস খাও। তোমার পেট নাকি? তুমি কি মানে আমার মানুষের মতো জানে যে আমি কিছু খাইছি। দেখলেন তো কিভাবে ঝগড়া লাগাই দিল একটা কেকের জন্য মীরা আপু আমার সাথে। কিন্তু যাই হোক, এটা আমাদের সবকিছুই মজা ছিল। তারপরে আর সন্ধ্যাবেলাতে আমরা সবাই গরম গরম দুধ চা খাই আর অনেকক্ষণ ধরে গল্প করি। এইভাবে গল্প মজা করতে করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। তো এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাব। নতুন বুকের ভিতর থেকে একটু বার করে বাসায় যেতে দেন, পরে আবার যখন আসবে তখন আবার বুকের ভিতরে ঢুকাই নিয়ে না। তুমি ছাড়া কাটে না প্রভু। এসো বন্ধু বুকেরই ভিতর, তোমায় নিয়ে বাঁধবো আমি ভালোবাসার ঘর। তো আজকের মতো টাটা, বিদায়, আল্লাহ হাফিজ, টাটা। নিশাত টাটা।